আমার প্রিয়জনেরা, আমরা একটা নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি। এই মাসের বিশেষত্ব কি জানেন? এই মাসে প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থান এই দুটো দিনেই আমরা উদযাপন করি। মণ্ডলীতে যিশু ক্রুশে কত কষ্ট সহ্য করেছিল এসব আর যিশুর পুনরুত্থান সম্পর্কে নানা জিনিস আমরা শিখি। চলুন এখন আমরা দেখি ঈশ্বর আমাদের কি বলতে চান। আপনি নিশ্চয় ভাবছেন এই মাসে কি আশ্চর্য কাজ হবে। আমরা এখন দেখব প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 11 পদে কি লেখা। মেষ শাবকের রক্তের দ্বারা তারা তাকে পরাস্ত করেছে। এর মানে হচ্ছে আপনি পরাস্ত করেছেন, কারণ আপনি বিজয়ী। শয়তান আপনার বিরুদ্ধে কাজ করে, আপনার কর্মক্ষেত্রে সে বিরুদ্ধে কাজ করে, আপনার ব্যবসার বিরুদ্ধে, সেবা কাজের বিরুদ্ধে, আপনার জীবনে যাতে আপনি নিরাশার মধ্যে চলে যান তার জন্য শয়তান নানা রকমভাবে আপনার বিরুদ্ধে অনেক রকম কাজ করবে। চারদিকে আপনি অনেক চাপের মধ্যে আছেন, কিন্তু আপনি দেখবেন আপনি বিজয়ী হয়ে যাবেন। এটা কিভাবে হবে? কারণ ক্রুশে রক্ত দিয়ে প্রভু যিশু শয়তানকে পরাজিত করেছিলেন। এই বাক্যে আমরা এই প্রতিজ্ঞাটাই দেখলাম। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর যে রক্ত দিয়েছিলেন সেটার দ্বারা আমরা প্রত্যেকজন শয়তানের উপরে বিজয়ী হতে পারব। এছাড়া আপনার জীবনে আপনি যাতে কোনো না কোনো পাপের মধ্যে পড়ে যান তার জন্য শয়তান নানা রকমভাবে আপনাকে ফেলার চেষ্টা করবে। আপনার শরীরে নানা রকম অসুস্থতা আনবে, আপনাকে দুর্বল করে আপনাকে হারানোর চেষ্টা করবে। আর আপনি যে জায়গাতে কাজ করছেন বা চাকরি করছেন সেখানে আপনার উপর সে চাপ নিয়ে আসবে। কিভাবে এগোবেন সেটা আপনি বুঝতে পারবেন না, এইভাবে ভয় দেখায়। শয়তান চারদিক থেকে যতই চাপ আনুক না কেন, যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন। যিশুর রক্তের দ্বারা শয়তানকে পরাস্ত করবেন। আপনার জীবনে সে চাপ নিয়ে আসতে পারে, আপনার জীবনে সে দুঃখ আনতে পারে, আপনার জীবনে সে অসুস্থতা নিয়ে আসতে পারে, কিন্তু আপনি সেই মেষ শাবক মানে যীশু খ্রিস্টের রক্তের দ্বারা শয়তানকে আপনি পরাস্ত করতে পারবেন। যিশুর রক্তের দ্বারা গেতসেমানি বাগানে যখন যিশু প্রার্থনা করেছিলেন তখন তার কপাল থেকে রক্তের ঘাম বেরিয়েছিল, সেখানে উনার রক্ত পড়ল। তারপর রাজার বাড়িতে তাকে এত অত্যাচার করা হলো, মারা হলো, সেখানে তার রক্ত পড়ল। পিলাতের এখানে যেখানে যিশুকে জেরা করা হয়েছিল সেখানে যিশু রক্ত দিলেন। জেরুসালেমের মধ্যে যিশু রক্ত দিয়েছিলেন। ক্রুশ উঠিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনও সেখানেও উনি রক্ত দিলেন। সেখানে তো নদীর মতো রক্ত বয়ে যাচ্ছিল। আর শেষে ক্রুশের উপর নিজেকে উনি বলিদান স্বরূপ উৎসর্গ করে দিলেন। প্রভু যীশু খ্রিস্ট নিজের শরীরের শেষ রক্ত পর্যন্ত আমাদের জন্য দিলেন। সৈনিকরা আশ্চর্য হয়ে গেল এত তাড়াতাড়ি উনি কিভাবে মরলেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ক্রুশের উপর যখন কাউকে মারা হয় তখন সে প্রায় 11 ঘন্টা পর্যন্ত মরে না, ততক্ষণ বেঁচে থাকে। রক্ত আস্তে আস্তে যেতে যেতে শেষে প্রাণ তাদের চলে যায়। কিন্তু যীশু খ্রিস্ট 6 ঘন্টারই মধ্যে প্রাণ ত্যাগ করলেন। আর তারপর মৃত্যুর উপর প্রভু যীশু জয় করলেন। মৃত্যু কিন্তু আসেনি, কিন্তু নিজের ইচ্ছায় মৃত্যুকে ডেকে আনলেন। আর তৃতীয় দিবসে উনি পুনরুত্থিত হলেন। সৈনিকরা ভাবছিল এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল, তাই বর্ষা দিয়ে সেখানে বিদ্ধ করে যিশুকে ওরা পরীক্ষা করে দেখল। সেখানে রক্ত আর জল আলাদা হয়ে বের হলো। বর্ষা দিয়ে বুকে বিদ্ধ করল, আর শেষ রক্তটাও তখন বেরিয়ে গেল, আর শেষ জলটাও বেরিয়ে গেল। যিশু আপনারও আমার জন্য নিজের শেষ রক্তটুকু দিয়ে দিলেন যাতে আমরা বিজয়ী হতে পারি। উনি শয়তানকে পরাজিত করলেন আর আমাদেরকে একটা জয়ের জীবন দান করলেন যাতে আমরা শয়তানকে পরাজিত করতে পারি। সে রক্তটা ব্যবহার করতে হবে। বলুন, যীশু খ্রিস্ট রক্ত দ্বারা আমি শয়তানকে হারাবো। প্রতিদিন প্রভু যিশুর রক্তের শক্তি দিয়ে যদি আপনি মুখে সাক্ষ্য দেন আপনি বিজয়ী হবেন। প্রতিদিন যাতে আমরা প্রার্থনা করি, নিজেকে ও নিজের পরিবারকে সে রক্তের সামনে অর্পণ করুন। প্রভু যিশুর রক্ত দ্বারা আমি বিজয়ী হয়েছি এটা যদি ঘোষণা করেন তখন বিজয়ী হবেন। শয়তানকে আপনি হারাবেন
শয়তান তখন হেরে যাবে, আপনি শয়তানকে পরাস্ত করবেন। চলুন আমরা বলি, নাসারেথীয় প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমি শয়তানের উপর বিজয়ী হয়েছি। শয়তান যা ইচ্ছা সমস্যা আমার জীবনে আনুক না কেন, আমি তার উপর বিজয়ী হয়েছি। আমার বিরুদ্ধে যা যা কাজ শয়তান করছে সে সব কিছু প্রভু যীশুর রক্ত দ্বারা ধ্বংস হোক। যে যীশু আমাকে বিজয়ী করেছেন তার প্রশংসা হোক। যীশুর রক্তের দ্বারা প্রতিদিন আমি বিজয়ী হচ্ছি। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।